বায়েজিদ টেকনিক্যাল মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর বদ্দারহাট হয়ে নতুন ব্রিজ, নতুন ব্রিজ হয়ে নতুন চাক্তাই বা খাতুনগঞ্জ যাব, যেখানে চট্টগ্রামের সকল রকম মুদি মালামাল পাওয়া যায়। তো চট্টগ্রাম থেকে আমরা এখন যাচ্ছি ২ নম্বর গেটের দিকে। ২ নম্বর গেটের আগে এই মোড়টি হচ্ছে শেরশাহ বাজার, শেরশাহ বাজারের মোড়। এরপরে আমরা এটা পাইলাম একটা মেরিন সিটি মোড়। এই এরপরে এই মোড়ের পরে এখন সামনে আছে টেকনিক্যাল মোড়। তো রাস্তা আজকে মোটামুটি ফাঁকা আছে, আজকে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, আজকে তেমন জ্যামের প্যারা নাই। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম। এই যে এইটা হচ্ছে টেকনিক্যাল মোড়, এখানে একটু ভিড় সবসময় লেগেই থাকে, এটা মানতেই হবে। এরপর এই টেকনিক্যাল মোড় থেকে আমরা যাচ্ছি ২ নম্বর গেটের দিকে। ২ নম্বর গেটের এই রাস্তাটা ভিড় থাকলেও আপাতত আজকে ভিড় নাই। ডানে এই যে এই রাস্তা দিয়ে আমরা সোজা রিয়াজউদ্দিন মার্কেট বা লালখান বাজারে নামতে পারতাম। তো আমরা আসলে ওই দিক দিয়ে যাব না, আমরা একটা ফাঁকা রাস্তা দিয়ে যাব, কারণ চট্টগ্রাম রিয়াজউদ্দিন মার্কেট সবসময় একটা জ্যামের মধ্যে থাকি। তাই আমরা আপনাদের আজকে দেখাচ্ছি কোন দিক দিয়ে জ্যাম কম হবে। তো চট্টগ্রাম আসলে জ্যামের শহর, এই জন্যই দেখাচ্ছি। এই যে আমরা প্রায় ২ নম্বর গেটের কাছাকাছি চলে আসছি। ২ নম্বর গেটের আগে এই যে একটা রেল ক্রসিং পাওয়া যায়, এই রেল ক্রসিংয়ের পরেই ২ নম্বর গেট। তো ২ নম্বর গেটে আমরা চলে আসলাম, এখন আমরা সোজা বামে মোড় নিয়ে চলে যাব। রাস্তা মোটামুটি আজকে ফাঁকাই আছে, চট্টগ্রাম নগরীতে রাস্তা এত ফাঁকা থাকে এটা অবিশ্বাসযোগ্য। এই যে একটু জ্যাম লাগলো। তো এরপরে আমরা ২ নম্বর গেট থেকে আমরা বদ্দারহাট যাচ্ছি। বদ্দারহাটের বাজারে আমরা যাব না, আমরা বদ্দারহাটে যাওয়ার আগেই সামনে দেখতেছেন একটা ওভারব্রিজের বিলবোর্ড, এই বিলবোর্ডের নিচ দিয়ে সোজা আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন সম্পূর্ণ ওভারব্রিজের উপরে আছি। তো ওভারব্রিজ দিয়ে সোজা চলে যাব, ওভারব্রিজ যে দিক দিয়ে যাই কোনো ডানে বামে মোড় নিব না, সম্পূর্ণ ওভারব্রিজের যেটা মূল রাস্তা, কোনো বামে যাওয়া যাবে না। বামে যদিও রাস্তা আছে, এই বামের রাস্তা অন্য দিকে গেছে, আমরা বামে যাব না, সোজা চলে যাব। ওইখানে একটু জটলা লেগে গেছিলো। তো এভাবেই আমরা এখন সোজা এই রাস্তা ধরে যাব নতুন ব্রিজ। তো নতুন ব্রিজে একটু জ্যাম পাইতে পারি, ওইটা একটু মেনে নিতেই হবে, কারণ নতুন বাংলাদেশের সমস্ত কক্সবাজার, রামুক, রোমা বিভিন্ন এলাকা আসলে এই দিক দিয়ে সকল গাড়ি যায়, সকল গাড়ির যত কোম্পানি আছে সব রকম কোম্পানি এই গাড়ির এই নতুন ব্রিজে থাকে, এজন্য একটু সবসময় ভিড় লেগেই থাকবে। তো আমরা দেখতে দেখতে প্রায় নতুন ব্রিজের কাছাকাছি চলে আসতেছি। এতে বামে মনে হয় কোনো একটা সিটি কর্পোরেশনের আন্ডারে কাজ চলতেছে, এই জন্য এখানকার রাস্তাটা একটু চিপা। তো আসলে এই খাতুনগঞ্জে আসলে বাংলাদেশের সব রকম পণ্য এখানে পাওয়া যায়। আমাদের মুদি মালামাল, আলু, পেঁয়াজ, রসুন, চাউল, ডাউল, আটা, সব রকম মুদি মালামাল এখানে পাওয়া যায়। শুধুমাত্র বিভিন্ন ফল ব্যতীত এমনকি নারকেলও পাওয়া যায় এখানে। তো বাংলাদেশের সব থেকে বৃহত্তম একটা মার্কেট হচ্ছে এই খাতুনগঞ্জ, এবং চট্টগ্রামের সব রকম পাইকারি সেলার, হোলসেলার সবাই এখান থেকেই মাল সংগ্রহ করে। তো এটা মূলত আসলে পাইকারি মার্কেট। তো আপনাদের আমরা সেটা আজকে দেখাবো। আপনাদের যদি বড় আকারের কোনো বাজার থাকে, বিয়ের বাজার বা বিভিন্ন অনুষ্ঠানের বাজার, তো অবশ্যই এই খাতুনগঞ্জ থেকে কেনার চেষ্টা করবেন।
তাহলে অন্য জায়গা থেকে অনেক কম মূল্যে পাবেন। খাতুনগঞ্জ অনেক ঐতিহ্যবাহী একটা এবং অনেক পুরাতন একটা বাজার, ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা বাজার। এবং এই বাজারে বিশেষ করে এটা এখানে ওই যে বিভিন্ন পোর্ট এরিয়া, তো পোর্ট এরিয়া, এখানে বিদেশি মালামাল আসে, বিদেশি মালামাল বেশি আসে, এজন্যই এই এইটা সবসময় ভিড় লাগিয়ে থাকে এই বাজারটা। তো দেখতেছেন মোটামুটি আজকে রাস্তা ফাঁকাই আছে চট্টগ্রামে। আসলে আজকে যে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারেও এত সুন্দর ফাঁকা থাকবে এটা আমি আসলে বিশ্বাস করি নাই বা ভাবতেও পারি নাই। গাড়ি ঘোড়া আসলে রাস্তায় কম এবং মানুষজনের আগমনও অনেক কম। এখন আসলে বাজে হচ্ছে দুপুর প্রায় 4:30। তো আসলে এই সময় যে কেন এত ভিড় কম এটা বুঝতে পারতেছি না। তো আপনারা যারা চট্টগ্রাম অন্যান্য হাটহাজারী, অক্সিজেন অন্যান্য এইসব এরিয়া থেকে যারা যাবেন তারা অবশ্যই এই রাস্তা দিয়ে যাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ব্যক্তিগত গাড়ি থাকলে তো কথাই নাই, তারপরেও রিজার্ভ গাড়ি হলেও এদিকে যাওয়ার চেষ্টা করবেন। কারণ রিয়াজউদ্দিন বাজারের সামনে যে একটা জটলা সবসময় লেগেই থাকে, সেটা একটা বিশাল একটা ভিড় লেগেই থাকে অল টাইম। তো ওইটা না করে এই দিক দিয়ে যেতে পারেন। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। এই যে সামনে যে মোড়টা আছে এই মোড়ের এই যে আমরা এখন মোড়টা ঘুরে ফেললাম, ঘুরে গেলাম। তো এই মোড়ের পরেই নতুন ব্রিজ। তো নতুন ব্রিজের কাছাকাছি চলেই আসছি। এই যে নতুন ব্রিজে সে জ্যাম শুরু হয়েছে, আমি আপনাদের আগেই বলছিলাম যে নতুন ব্রিজে একটা জ্যাম হতে পারে। তা সত্যিই আসলে জ্যাম তো এখানে হবেই, এটা স্বাভাবিক। তো নতুন ব্রিজ থেকে আমরা সোজা ডানে চলে যাব। এখানে একটু ভিড় হচ্ছে, ভিড় হবে, এই ভিড়টা ঠেলেই যাইতে হবে। তো আমরা ওই যে গোল চত্বরটা পার হচ্ছি, নতুন ব্রিজে যে গোল চত্বর আছে এই গোল চত্বরটা এদের ডানে, গোল চত্বর থেকে ডানে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ভিড়। তো যাই হোক স্কিপ করে ভিডিওটা চালাচ্ছি। তো সামনে দেখতেছেন যে এখানে একটা সবসময় মানুষের আনাগোনা এবং ছোট ছোট গাড়ি ঘোড়ার আনাগোনা লেগেই থাকে অল টাইম। কারণ এখান থেকে আবার মানুষজন নিয়ে যাওয়া আসা করে চট্টগ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত। আসলে চট্টগ্রামে আরেকটা প্রান্ত এটা, এই জন্যই আসলে এখানে একটু ভিড় লেগে থাকে। তো এই যে এইটা ডানে বামে অনেক গাড়ি মানুষ, এগুলো একটু দেখে শুনে যাইতে হবে। তো গেলেই এই যে কাছাকাছি আমরা একটা ছোট্ট একটা, এই যে আমরা একটা ব্রিজের কাছে চলে আসছি। ব্রিজের ডানে পাশে বামে ফুটপাত, কিছু ফুটপাতের উপরে কিছু হকার সবসময় থাকে। এবং ডাইনে দেখতেছেন অনেক সিএনজি লাইন ধরে দাঁড়ায় আছে। তো এই দিক দিয়েই আমরা এই ব্রিজটার পরেই আমরা খাতুনগঞ্জ বা সেই নতুন চাকটায় আমরা পেয়ে যাব। তো এই যে দেখতে দেখতে ব্রিজও পার হয়ে গেলাম। এখানে একটু ভিড় আছে, কিছু ভলেন্টিয়ার দেখতেছেন যে তারা সবসময় গাড়ি ঘোড়াগুলো কন্ট্রোল করতেছে। যে ডানে একজন দেখতেছেন যে হাত নাড়াচ্ছে, আবার ওই যে সামনে আর হাত নাড়াচ্ছে, এরা একটু ভলেন্টিয়ার। তারা এখানে গাড়ি ঘোড়া যাতে জ্যামের মধ্যে না পড়ে সেই ব্যবস্থা করতেছে। তো আমরা এখন চলে আসলাম ভেড়া মার্কেট। এই জায়গাটার নাম হচ্ছে ভেড়া মার্কেট। এখানে শুটকি মার্কেটও অনেকে বলে। তো এই ডানে বামে অনেক শুটকির দোকান আছে এই ভেড়া মার্কেটে। তো এই ভেড়া মার্কেট থেকে আমি এখন চাকতার ভিতরে ঢুকবো। তো আমরা একটু পিছন দিয়ে যাই, আবার পিছন দিক দিয়ে যে এখন ঢুকলাম একটা গলিতে। এখানে কয়েকটা গলি আছে, 2-3টা মতন গলি আছে। আপনি সব গলিতে ঢুকবেন তো একই রকম দোকান। এদের ডানে বামে সব হয় চাউলের দোকান বা বিভিন্ন মুদি মালামালের দোকান, এরকম দোকানে ভরা। তো চারিদিকে আসলে এই দোকান, এবং এই রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া, হাতে ঠেলা গাড়ি বা বিভিন্ন ট্রাক অল টাইম এখানে লোড আনলোডের জন্য ব্যস্ত থাকে। তো এই যে আমি যাচ্ছি যে দিক দিয়ে ডানে বামে, আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন যে এখানে আসলে সমস্ত হচ্ছে বিভিন্ন মুদি মালামাল টাইপের। এই যে বিভিন্ন ভ্যান বা ঠেলা গাড়ির উপরে
বস্তা আছে, চাউলের বস্তা, আটা, বিভিন্ন ডাউলের বস্তা। তো এই যে বিভিন্ন লেবার, এরা অল টাইম এখানে লেবাররা কাজ করে এই মালামাল উঠানো নামানো। কোনো ক্রেতা যদি দোকানে একটা বিল করে নিল, এই যে দেখতেছেন যে একটা দোকানের ভিতরে দেখাচ্ছি, এখানে সব রকম জিনিস আছে, কাজু বাদাম, আটা, চিনি, ময়দা, যত রকম বাদাম বা এভরিথিং আপনি যা চাবেন সবই পাবেন। তো এই যে এর ভিতর একটা গলির, এই একটা গলির ভিতর থেকে আরেকটা গলিতে যাচ্ছি। তো সেই গলির জন্য মাঝখান দিয়ে আমরা একটা চিপার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতেছেন আরেকটা গলিতে আসলাম। এখানেও এই যে বিভিন্ন লেবাররা, এরা মানুষের মালামাল বহন করে। তো এই আরেকটা চাউলের দোকান, এটা এই দেখছেন অনেক চাউল। এরকম এখানে কম করে হলেও প্রায় 1-150 চাউলের দোকানই আছে, যেখানে হাজার হাজার চাউল ডানে বামে দেখতেছেন। এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চাউলের দোকান এখানে দেখলে মনে হয় যে বাংলাদেশের 2-4 বছর এখানে যে চাউলের স্টক আছে সেই চাউল মানুষ খেয়ে চলে যেতে পারবে। তো এটাই ছিল আজকে আমাদের চাকতাই সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা। তো আসলে বিস্তারিত দেখাইতে গেলে অনেক সময় লাগবে, সে সময় আসলে নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।